রেস্টুরেন্টে খাইতে গিয়ে রেস্টুরেন্টের স্টাফদের সার্ভিস দেখে আমরা খুবই মুগ্ধ। যে রেস্টুরেন্টের সার্ভিস এত ভালো সেই রেস্টুরেন্টের খাবার তো অবশ্যই মজা হবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমাদের বাচ্চাদের পরীক্ষা শেষ, তাই বাচ্চাদেরকে একটু মাইন্ড ফ্রেশ করার জন্য, বাচ্চাদেরকে ট্রিট দেওয়ার জন্য আমরা চলে যাচ্ছি একটা রেস্টুরেন্টে খাওয়ার জন্য, রাতে ডিনার করার জন্য। যাওয়ার আগে আমার সুন্দর একটা ড্রেস নামাই নিচ্ছি, আমার খুবই পছন্দের একটা ড্রেস। এটা আমি ঈদে নিয়েছিলাম, রমজানের ঈদে, আসলে পরা হয় নাই। যেহেতু চিন্তা করছি এখন বাচ্চাদেরকে নিয়ে একটু সুন্দর একটা টাইম পাস করতে যাচ্ছি, আমার সুন্দর ড্রেসটা পরে আমি যাব। বাচ্চাদেরও নতুন ড্রেস দিয়েছি, বাচ্চাদেরগুলো আর ওপেন করে দেখানোর সময় পায় না, যেহেতু দেরি হয়ে যাচ্ছিলো, সেজন্য ওরা ওদের মতো করে রেডি হয়ে গিয়েছে। আরিয়াস টপসটা, তারপরে দিদারের গেঞ্জি, আরহানের গেঞ্জি, ওগুলো সবগুলো নতুন নিয়েছি, নতুন পরেছে। ঈদে নিয়েছিলাম, পরা হয় নাই, পরেছে। আমরা রেডি হয়ে গেছি, দিদার আরহান আগে রেডি হয়ে নেমে গেছে, আমি আর আরিয়া পরে নেমেছি। কারণ সবসময় এটা হয়, কারণ ওরা ভাবছিল দুজনে আগে নেমে। আমাদের মেয়েদের যেহেতু রেডি হইতে একটু সময় লাগে, সেজন্য আমরা পরে নামি। আর কথা হচ্ছে, যেহেতু আরিয়ার কাজিনরাও আসবে, দিদার ওদেরকে আনতে গেছে, আমরা এদিকে রেডি হয়ে চলে আসছে, ওরাও চলে আসছে, নিচে অপেক্ষা করতেছে। ফাইনালি আমরা গাড়িতে উঠে যাচ্ছি, উঠে তারপর আমাদের গন্তব্যস্থানে যাচ্ছে। আমরা যাচ্ছি একটা সুন্দর একটা রেস্টুরেন্টে বসে খাওয়ার জন্য, বাচ্চাদেরকে নিয়ে একটা সুন্দর টাইম পাস করার জন্য। আর যাওয়ার সময় চট্টগ্রামের রাতের পরিবেশটা দেখতেছি, এত ভালো লাগতেছিল, লাইটিংয়ের সুন্দর পরিবেশ। আমরা ফাইনালি আমাদের গন্তব্যস্থানে চলে আসছি। এটা হচ্ছে জিসি মোড়, দা পেভিলিয়ানে চলে আসছি। এখানে আমরা আগেও খেয়েছি, আর এবারের মতো দ্বিতীয়বার যাচ্ছি এখানে। আমার কাছে আগের খাবারটা অনেক ভালো লাগছিল, সেজন্য চলে আসছি এখানে। আসার পর আমরা সিঁড়ি দিয়ে দোতলা যাচ্ছি, দোতলা উঠে সুন্দর ওদের একটা লোগো আছে, লোগোটার পাশে একটা মিরর আছে, মিররে আমরা সুন্দর ফটোশ্যুট করলাম, ভিডিও ক্যাপচার করলাম। যেহেতু সুন্দর একটা মিরর, এই সুন্দর মুহূর্তটা আমরা আসলে মিস করতে চাই না। তারপর আমরা লিফটে উঠে ওদের মেইন রেস্টুরেন্টের সামনে চলে আসছি, এসে তারপর ভিতরে ঢুকে গেলাম। ঢুকে প্রথমে আমি রেস্টুরেন্টের ভিতরে পরিবেশটা একটু আপনাদের সাথে শেয়ার করতেছি। মাশাআল্লাহ, অনেক সুন্দর পরিবেশ। যেহেতু এর আগেও খেয়েছি, পরিবেশের পাশাপাশি কিন্তু ওদের খাবারের কোয়ালিটি অনেক ভালো, সেজন্য আসলে আমরা এখন গিয়েছি খাবার জন্য। আমার ছেলে তো প্রথম গিয়ে সে বই নিয়ে বসে গেছে। সে যে কোনো জায়গায় রেস্টুরেন্টে গেলে আগে বই দেখে, যদিও তার পছন্দের খাবার আছে তারপরে সে বই দেখে, যেহেতু আমরা দেখি সেও দেখি। আমি ঘুরে ঘুরে রেস্টুরেন্টের পরিবেশটা একটু আপনাদের সাথে শেয়ার করতেছি। মাশাআল্লাহ, যে সুন্দর সুন্দর লাইটিং দিয়েছে, এখানে জারবাতিগুলো অনেক সুন্দর ছিল, আমার কাছে বেশি ভালো লাগছে। এই যে জারবাতিটা দিয়েছে, এটা এখানে বুফে সিস্টেম আছে। আমরা যেহেতু বুফে খাবো না, আমি যেখানে যাই রেস্টুরেন্টে খাওয়ার জন্য আমি সেট মেনুটা নিয়ে, আমার কাছে ভালো লাগে। বুফে মনে হয় আমার কাছে লস হয়, সেজন্য আর বাচ্চারাও খেতে পারে না, সেজন্য বুফে খাই না। বাচ্চারা যে খাবারগুলো পছন্দ করছে ওই খাবারগুলো আমরা অর্ডার করেছি। আমাদের খাবার চলে আসছে, ওদের স্টাফরা এসে আমাদের খাবারটা সার্ভ করে দিচ্ছে। প্রথমে বাচ্চারা যে খাবারগুলো পছন্দ করছে ওই খাবারটা অর্ডার করেছি। প্রথম দিয়েছি ফ্রেঞ্চ ফ্রাই, তারপর সি ফুড ক্লিয়ার স্যুপ, তারপরে চিকেন ফ্রাই, আর দিয়েছি কেসুনার সালাদ। আমরা যাওয়ার সাথে সাথে অর্ডার দিয়ে দ্রুত খাওয়ার চেষ্টা করতেছি, কারণ আমাদের সাথে আরিয়ার যে কাজিন দুজন গেছে, এখানে একজনের এসএসসি পরীক্ষা আছে 31 তারিখে, সেজন্য সে তাড়াহুড়া করতেছিল। তো দিদার বলছিল তোমরা গিয়ে খাবার অর্ডার করে দিও, তোমরা খাওয়া শুরু করে দিও, যদিও আমার আসতে একটু দেরি হবে, যেহেতু অন্যরা যারা আসে না তাদেরকে আনতে গেছে। আমরা আসলে সবাইকে নিতে পারি নাই, সবাইকে আনতে পারি নাই, কারণ আমাদের বাসার আশেপাশে যারাই ছিল আরিয়ার কাজিনরা, তাদেরকে নিয়ে আমরা আসলে ডিনারটা করেছি। আমরা রেস্টুরেন্টে ঢোকার সাথে সাথে ওদের স্টাফদের ব্যবহার, আচরণ, ওদের সার্ভিস দেখে আমরা খুবই মুগ্ধ। কারণ একটা রেস্টুরেন্টের সার্ভিস যদি এত ভালো হয়, তাহলে ওদের খাবারের কোয়ালিটি অবশ্যই ভালো হবে। আমরা যেহেতু এর আগে খেয়েছি, এবারও খেয়েছি, আমাদের কাছে অনেক বেশি ভালো লাগছে। চলে আসছে আমাদের অন্যান্য যে বাকি মেম্বাররা ছিল, ওরাও চলে আসছে, আরিয়ার কাজিনরা, দিদারা চলে আসছে। যেহেতু আমরা সবার জন্য খাবারটা অর্ডার করেছি, ওরা এসে বসে গেছে খাবার জন্য। এটা হচ্ছে প্রথম পর্বের খাবার, তারপরে ওরা আবার দ্বিতীয় পর্বের খাবারটা অর্ডার দিচ্ছে, কারণ ওদের জন্য আমরা অপেক্ষা করতেছিলাম। বলছিলাম ওরা যখন আসবে ওরা খাবারটা অর্ডার দিবে। এসে আরিয়ার কাজিন শর্মী অর্ডারটা দিচ্ছে, দিদার সহ হেল্প করতেছে ওকে। আরিও গেছে ওর সাথে একটু ওর পছন্দের যে খাবারগুলো আছে ওগুলো অর্ডার করার জন্য। ওরা অর্ডার করছে ভেজি লিপ, চপসুয়ে, চিজলিং বিফ, ফ্রাইড রাইস, তারপর ভেজিটেবলস, মিক্সড ভেজিটেবলস। মিক্সড ভেজিটেবলটা আমার অনেক বেশি পছন্দ, আমি যেখানে খেতে যাই কিন্তু এটা মিস করি না। যাক, আমাদের খাবার সবগুলো চলে আসছে, ওরা স্টাফরা আমাদের খাবারগুলো সার্ভ করে দিচ্ছে। মাশাআল্লাহ, প্রতিটা খাবারই অনেক মজার ছিল। আপনারা যারা যারা খেয়েছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। আমাদের কাছে ওদের সার্ভিস, তারপর ওদের খাবার, ওদের পরিবেশ সব কিছু ভালো লেগেছে। এখন যেহেতু খাবার খেয়ে ওইখানে আসলে আমরা মজা পেয়েছি, আমরা আসলে নেক্সট টাইম যদি যাই তাহলে ওইখানে যাব। বাচ্চারাও কিন্তু অনেক মজা করে খেয়েছে, বাচ্চাদের প্রতিটা আইটেমে অনেক মজা ছিল, বেশি স্পাইসি ছিল না, বাচ্চাদের খাবার মধ্যে ছিল। যাক, আমাদের খাবার দাওয়ার পর্ব শেষ পর্যায়ে আমরা গল্প করতেছি, যেহেতু গল্প করা ফাঁকে ফাঁকে খাচ্ছি, একটু রেস্ট করতেছি, যেহেতু সবগুলো খাবার একসাথে খাওয়া সম্ভব না, সেজন্য রেস্ট করে করে আমরা খাচ্ছিলাম, গল্প করতেছিলাম। তারপর আমাদের ফাইনালি আমাদের ড্রিঙ্কস চলে আসছে। আমি আমার পছন্দের ড্রিঙ্কসটা নিয়েছি মিন্ট লেমন, বাচ্চারা বাচ্চাদের পছন্দের ড্রিঙ্কস নিয়েছে। আমাদের খাবার দাবার শেষ, তারপর চলে আসছে আমাদের মানি স্লিপ দেখে। তারপর দিদার এখানে ক্রেডিট কার্ড দিয়েছে, ক্রেডিট কার্ড দিয়ে টাকাটা পেমেন্ট করছে। পেমেন্ট করার পর আমরা ফাইনালি ফটোশ্যুট করতেছি, একটু ভিডিও ক্যাপচার করতেছি। এই খাবারের ট্রিটটা দিয়েছে আমাদের বড় ভাইয়া বাবি আমেরিকা থেকে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া বাবিকে এত সুন্দর একটা ট্রিট দেওয়ার জন্য। আমাদের খাওয়া দাওয়া শেষ, আমাদের গল্প শেষ, আমরা বেরিয়ে যাচ্ছি। এই ছিল আমাদের সুন্দর কিছু মুহূর্ত। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই মতামত দেবেন, আর যদি ভালো লাগে অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো করবেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এই বলে আজকের মতো বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।